আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা সালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবী ওয়াদা। আলহামদুলিল্লাহ, অনেকদিন পর আবার ফেসবুক লাইভে গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। দেশ এবং প্রবাসে যারা আমার ফেসবুক লাইভে যুক্ত হয়েছেন, আলহামদুলিল্লাহ, শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। বিষয়টা হচ্ছে, আজকে আমরা রামাজানে প্রায় 15টায় শেষের দিকে, অর্থাৎ আমাদের বাংলাদেশে 15ই রমজান। তো এই জন্য এখন আমাদের সামনে যে বিষয়টা ফুটে উঠেছে, বেশিরভাগ আলোচিত এখন ইতেকাফ, ফিতরা, ওসর এবং জাকাত প্রসঙ্গে এই বিষয়ে সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। প্রথমে আমরা যে বিষয়টা সম্পর্কে অবগত হব সেটা হচ্ছে, রমজান মাস এটা একটা গুরুত্বপূর্ণ গুনাহ মাফের মাস, রহমত, বরকত, নাজাতের মাস। এই মাসটা একটা সুযোগ আমল করার। এই জন্য এই মাসে অনেকগুলো আমল রয়েছে, যেমন রমজান মাসের সিয়াম পালন করা, সাহারি করা, ইফতার করা এবং রাতে তারাবির সালাত জামাতের সঙ্গে আদায় করা। এরপরে ইতিকাফ রয়েছে। এরপরে এই রমজান মাসে অনেকে জাকাত আদায় করেন। এরপরে ফিতরা আদায় করেন। এরপরে লাইলাতুল কদর রাত রয়েছে। অনেক কিছু এই মাসে রয়েছে। এই জন্য এই মাসটা একটা গুরুত্বপূর্ণ মাস। এই জন্য আপনাদের সামনে আমি সংক্ষিপ্ত সময়ে প্রশ্নের অর্থাৎ প্রশ্নোত্তর পর্ব, ইতিকাফ, ফিতরা, জাকাত বিষয় ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রথমে আমরা যে বিষয়টা আলোকপাত করতে চাচ্ছি সেটা হচ্ছে ইতিকাফ। অর্থাৎ আর কিছুদিন পরেই, অর্থাৎ 20 রমজান থেকে শুরু হবে আমাদের ইতিকাফ। এজন্য ইতিকাফ প্রসঙ্গে আপনাদের সামনে আগে প্রথমেই বলে নেই। তো প্রশ্ন এবং উত্তর যেহেতু, সেটা হচ্ছে ইতিকাফ বিষয়ে প্রথম যে প্রশ্ন, ইতিকাফ কোন তারিখে বসবে আর কখন বের হবে? এটা হচ্ছে প্রথম প্রশ্ন ইতিকাফ বিষয়ে। যে আলহামদুলিল্লাহ, জবাব হচ্ছে, উত্তর হচ্ছে 20 রমজান। 20 রমজান মাগরিবের পর ইতিকাফের জন্য তৈরি করা জায়গায় প্রবেশ করা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষের দশকে ইতিকাফ করতেন। আর শেষের দশক শুরু হয় 20 রমজানের সূর্য ডোবার পর থেকে। এটা সহিহ মুসলিমের 1172 নম্বর হাদিস। তাহলে এই হাদিস থেকে বিষয়টা আমরা যেটা পরিষ্কার জানতে পারলাম যে 20 রমজানে মাগরিবের নামাজ ওখানে পড়তে হবে, অর্থাৎ মসজিদে গিয়ে পড়তে হবে, গিয়ে সেদিন থেকে ইতিকাফে অবস্থান করতে হবে। এখন আসেন ইতিকাফ। এটা মূলত উকুব শব্দ থেকে, অর্থাৎ উকুব শব্দের মূল ধাতু হতে নির্গত, উকুব শব্দের উকুব ধাতু হতে নির্গত, যার অর্থ হচ্ছে আঁকড়ে ধরা, জায়গা চিমটে ধরে রাখা, খামচে ধরে রাখা। অর্থাৎ মসজিদের এক পাশে এক কর্নারে যে জায়গাটা সিলেক্ট করা হয় ইতিকাফকারীর জন্য, সেই জায়গাটুকু একেবারে শক্ত করে ধরে থাকার নাম হচ্ছে ইতিকাফ। অর্থাৎ অবস্থান করা ওই জায়গাটা চিমটে ধরে রাখা, উকুফ, খামচে ধরে রাখা। এরপরে 10 দিন ইতিকাফ করতে হবে, এটাই সুন্নাত। অনেকে আমরা 3 দিন, 1 দিন, 5 দিন, 7 দিনের জন্য ইতিকাফ বসে, এগুলা বসা ঠিক না, জায়েজ নেই, চলবে না। 10 দিন ইতিকাফ বসতে হবে, এটাই গুরুত্ব। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এক বছর ইতিকাফ বসতে পারেন না ইতিকাফে। তিনি পরের বছর তিনি 20 দিন ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে কত গুরুত্ব! প্রথম 10 মানে একবার বসতে পারেন নাই, এই জন্য পরের বছর সেটা 20 দিন তিনি ইতিকাফ করে, তার আগের বছর যে 10 দিন ইতিকাফ বসতে পারেন নাই এক বছর, সেটা তিনি পরের বছর 20 দিন করার মাধ্যমে সেটা পরিশোধ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এই জন্য এটা গুরুত্ব অনেক। তো একদিনে এতেকাফ হয় না, 3 দিনে এতেকাফ হয় না, ওটা মান্নতের এতেকাফ, ওয়াজিব এতেকাফ, ওগুলা হয়।
একদিন, 2 দিন, 3 দিন। কিন্তু রামাজানে 10 দিন ইতিকাফ করতে হবে। 20 রামাজান মসজিদে যেতে হবে, নির্দিষ্ট একটা জায়গায় কর্নারে বসে ওখানে আপনার ইবাদত বন্দিগিতে আপনার এই 10 দিন কাটিয়ে দিতে হবে। কোনো বাজে কথা গল্পগুজব করা যাবে না, শুধু ইবাদত, তাসবিহ, তাহলিল, জিকির আজকার, কোরআন তেলাওয়াত, নফল ইবাদত, হ্যাঁ, এরপর তওবা ইস্তেগফার, এরপর বেশি বেশি কোরআন হাদিস বই পুস্তক পড়া, দোয়াগুলো মুখস্থ করা শিক্ষা, দোয়াগুলো শিখা ইত্যাদি, এগুলো আমলের মাধ্যমে 10টা দিন কাটিয়ে দিতে হবে। এবং যাবতীয় অশ্লীল বেহায়াপনা খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে, যেহেতু 2 নম্বর সূরা সূরা আল বাকারা 127 নম্বরে আল্লাহ বলছেন যে তোমরা ইতিকাফ অবস্থায় তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে সহবাস করতে পারবে না। অর্থাৎ রমজান মাসে আল্লাহ রাত্রিতে স্ত্রী মিলনকে বৈধ করে দিয়েছেন, কিন্তু ইতিকাফ থাকা অবস্থায় কেউ স্বামী স্ত্রী সহবাসে লিপ্ত হতে পারবেন না। আল্লাহ বলছেন কেউ যেন ইতিকাফ অবস্থায় যেন স্বামী স্ত্রী যেন কি সহবাসে লিপ্ত না হয়, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এরপরে ইতিকাফ অবস্থায় মসজিদের এরিয়া যেটুক পেশাব পায়খানা গোসলখানা এইটুকের মধ্যে অবস্থান করতে হবে। তো বাড়তি সময় বাহিরে অপচয় করা যাবে না, এদিক সেদিক যাওয়া যাবে না, মসজিদে অবস্থান করতে হবে এবং সেখানে বসেই আপনার তাসবিহ তাহলিল জিকির আজকার করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে হবে। আর ইতিকাফকারী ব্যক্তি তারা লাইলাতুল কদর পেতে পারে, হ্যাঁ, তারাই লাইলাতুল কদর পাওয়ার সবচেয়ে বেশি যোগ্য। কেন? তারা যেহেতু মসজিদে অবস্থান করছেন, তারা রাত জাগে ইবাদত করবে, এটাই বাস্তবতা আর এটাই সুন্নাহ। এরপরে কখন বের হবে? শাওয়ালের চাঁদ দেখা গেলে মাগরিবের পর ইতিকাফ থেকে বের হবে। যখন শাওয়ালের চাঁদ দেখা যাবে তখন আর ইতিকাফ করা যাবে না, তো ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। তো শাওয়ালের চাঁদ দেখা অর্থাৎ মাগরিবের সালাত পরে আপনাকে মসজিদ থেকে বের হয়ে চলে আসতে হবে, এটাই সুন্নাহ। এটা আপনার ফতোয়া উসাইমিন 20তম খণ্ড 170 পৃষ্ঠা। হ্যাঁ, শাওয়ালের চাঁদ দেখা মাত্রই আপনাকে মসজিদ থেকে বের হতে হবে। উল্লেখ্য যে হাদিসে ফজরের পর ইতিকাফের জায়গা প্রবেশের কথা বলা হয়েছে তার অর্থ হলো তিনি জনগণ থেকে একাকী হতেন। এজন্য অবশ্যই আমরা প্রথম প্রশ্ন ইতিকাফ যে কখন বসতে হয়, কোন তারিখে বসতে হয়, এই বিষয়টা আমরা অবশ্যই জানলাম। 20 রামাজানে যাবেন ইনশাআল্লাহ, শাওয়ালের চাঁদ দেখার পর আবার বের হয়ে আসবেন ইনশাআল্লাহ। আশা করি আমরা এই প্রশ্নের উত্তরটা অবশ্যই আমরা বুঝেছি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আসুন আমরা অবশ্যই বেশি বেশি রমজান মাসে আসুন, চেষ্টা করি ইতিকাফ করার জন্য, আল্লাহ আমাদের কবুল করুক, আমিন। তারপরে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মসজিদের ব্যবস্থা না থাকলে কোনো মহিলা বাড়িতে ইতিকাফ করতে পারবে কি? জি, খুবই সুন্দর প্রশ্ন। জবাব হচ্ছে ইতিকাফ করার জন্য মসজিদ হচ্ছে শর্ত। হ্যাঁ, মহিলাদের বাড়িতে ইতিকাফ করার কোনো নিয়ম নাই, আপনাকে মসজিদে বসতে হবে, এটাই সুন্নাহ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মসজিদে ইতিকাফ করতেন। ইতিকাফের জন্য যেহেতু জুমা মসজিদ শর্ত, এটা আবু দাউদের 2473 নম্বর হাদিস, সনদ সহিহ, মিশকাতের 2106 নম্বর হাদিস। তাহলে মসজিদটা হচ্ছে আপনার জন্য শর্ত। তো বাড়িতে ইতিকাফ করার সারে কোনো বিধান নেই, শরীয়তে কোনো বিধান নাই বাড়িতে ইতিকাফ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ মসজিদে ইতিকাফ করতেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদেই ইতিকাফ করতেন। এটা আবু দাউদের 2476 নম্বর হাদিস। তাহলে অবশ্যই যে সমস্ত মা বোন আপনারা ইতিকাফে বসতে চান বা নিয়ত করেছেন, তারা অবশ্যই আপনারা মসজিদে বসবেন। যদি মসজিদে পরিবেশ থাকে ভালো, যে একটা কর্নারে যদি জায়গা থাকে, আপনি ওখানে ল্যাব তোষক বিছানা নিয়ে আপনি করতে পারবেন, অথবা চৌকি অথবা ছোট খাট চৌকি সিস্টেম নিয়েও মসজিদে এক কর্নারে বসা যায়, পর্দার আড়ালে, হ্যাঁ, পর্দা দিয়ে ঢাকতে হবে, একটা কর্নারে বসা যাবে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। জি, মা বোনরা আপনারা বসতে পারবেন, মসজিদে বসতে পারবেন। তো বাড়িতে বসলে ইতিকাফ হবে না, যেহেতু বাড়িতে বসলে পরিবারের সদস্যরা আপনার সঙ্গে কথা বলবে, দেখা করবে, ছেলে মেয়েরা যাবে, হ্যাঁ, ওটা ইতিকাফ হবে না। যেহেতু ইতিকাফ শব্দের অর্থই হচ্ছে একটা জায়গা খামচে ধরে থাকা, চিমটে ধরে থাকা, ওই জায়গাটা নিয়ে অবস্থান করা, এটার নাম হচ্ছে মূলত ইতিকাফ। জি, তৃতীয় প্রশ্ন, কোন এলাকায় ইতিকাফকারী ব্যক্তিকে ঈদের দিন সকালে মুসল্লিরা স্বাগত জানিয়ে মসজিদ থেকে বের করে ঈদের মাঠে নিয়ে যায়, উক্ত মর্মে কোনো দলিল আছে কি? জি, খুবই সুন্দর প্রশ্ন। জবাব হচ্ছে এটা একটা এটা ভ্রান্ত নিয়ম, অর্থাৎ বিদাতি প্রথা।
এর সারি কোনো ভিত্তি নেই, বরং শাওয়ালে চাঁদ দেখা গেলে মাগরিবের পর ইতিকাফ থেকে বের হয়ে আসবে। হ্যাঁ, এটাই সুন্নাহ। ফতোয়া উসামিন 20তম খণ্ড 170 পৃষ্ঠা। অর্থাৎ শাওয়ালে চাঁদ দেখা গেলে মসজিদ থেকে বের হয়ে আসতে হবে, এটাই সুন্নাহ। এরপরে আরেকটা প্রশ্ন, জুমাতুল বিদা। চতুর্থ প্রশ্ন হচ্ছে জুমাতুল বিদা কাকে বলে? এই বিষয়টা নিয়েও আমাদের সমাজে অনেক আলেম ওলামা ফতোয়া দিয়েছেন। এর ফজিলত সম্পর্কে বলেন। এই ব্যাপারে শরীয়তে কোনো নির্দেশনা আছে কি? জি, খুবই চমৎকার সুন্দর প্রশ্ন করেছেন। জবাব হচ্ছে, জুমাতুল বিদা নামে শরীয়তে কোনো জুমার ভিত্তি নেই। এটা আগে প্রথম বিষয় জানতে হবে যে জুমাতুল বিদা বলে শরীয়তে কোনো ভিত্তি নেই, এটা ভিত্তিহীন একটা প্রথা। কেন? একটি জাল হাদিসের মিথ্যা ফজিলতের কারণে এই নামটি প্রসিদ্ধ লাভ করেছে। তাই বিদাতপন্থীরা রমাজানের শেষ বা বিদায়ী জুমাকে জুমাতুল বিদা বলে থাকে। জাল হাদিসটি হলো, যে ব্যক্তি রমাজানের শেষ জুমার দিন এবং রাতে 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করবে তা তার জন্য পুরা বছরের সালাতের ত্রুটি পূর্ণ করে দিবে। অপর বর্ণনা রয়েছে, রমজান মাসে শেষ জুমার 5 ওয়াক্ত সালাত ফরজ সালাত যে আদায় করবে তা তার জীবনে 70 বছরের কাজা সালাতের জন্য যথেষ্ট হবে। হাদিসটা জাল। অর্থাৎ আব্দুল হাইলা খনবী হানাফি আল আসারুল মারফু আহফিল আকবারিল মাউজু পৃষ্ঠা 85। এই হাদিসটা জাল। জুমাতুল বিদা বলে শরীয়তে কোনো ভিত্তি নাই। আশা করি বিষয়টা আমরা বুঝেছি। এ হচ্ছে ইতিকাফ। এখন দ্বিতীয় পর্বের আলোচনা, সেটা হচ্ছে জাকাতুল ফিতর, যেটা আমাদের অলরেডি অনেক মানুষ এখন থেকে ফিতরা দেওয়া শুরু করছে। কালকে আমার একজন সহকর্মী শিক্ষক, একসঙ্গে চাকরি করি, তিনার বাড়িতে গেলাম। তো তিনি আমাকে বললেন যে মাসুদ স্যার, আমি তো ফিতরা দিয়ে দিয়েছি। আমি বললাম, ফিতরা দিলেন এখনই, মানে ফিতরা তো আদায় হবে না। ফিতরা এই জন্য দিতে হয়, আপনার আমার সিয়ামের রোজার ভুল ত্রুটিগুলো ক্ষমা হওয়ার জন্য, মাফ হওয়ার জন্য মূলত ফিতরা দেওয়া। তো আপনার তো সিয়াম আরও তো 14-15টা পড়েই আছে, ওইগুলো সিয়ামের ভিতর যে ত্রুটি বিচ্যুতি ভুলভ্রান্তি হবে না, এটা আপনি কিভাবে বুঝলেন? কারণ সিয়ামের ত্রুটি বিচ্যুতি ভুলভ্রান্তির জন্য সিয়াম আদায় করতে গিয়ে যত ত্রুটি বিচ্যুতি হবে, ভুলভ্রান্তি হবে, সেগুলা আল্লাহর কাছে ক্ষমা নেওয়ার মাধ্যম হচ্ছে এই ফিতরার পদ্ধতি। ফিতরা দিলে, ফিতরা আদায় করার মাধ্যমে আপনার আমার সিয়ামের ত্রুটি বিচ্যুতিগুলো, ভুলভ্রান্তিগুলো আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দেবেন, ক্ষমা করে দিবেন, দিয়ে আল্লাহ সিয়ামগুলো কবুল করে নেবেন। এই জন্য মূলত ফিতরা দেওয়া। এই জন্য আমার অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবে। তো ফিতরা সম্পর্কে প্রথম প্রশ্ন হচ্ছে, ফিতরার পরিমাণ কতটুকু? আধা সা ফিতরা দেওয়া যাবে কি? ফিতরা কিভাবে দিতে হবে? জি, খুবই সুন্দর প্রশ্ন। জবাবটা হচ্ছে, প্রত্যেকেই মাথা পিছু 1 সা পরিমাণ খাদ্য বস্তু দ্বারা ফিতরা আদায় করতে হবে, এটাই সুন্নাত। তাহলে খাদ্য বস্তু, যার যে দেশের প্রধান খাদ্য, অর্থাৎ বাংলাদেশ, আমাদের বাংলাদেশে প্রধান খাদ্য হচ্ছে চাউল। চাউল দিয়ে ফিতরা আদায় করতে হবে, এটাই সুন্নাত। ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কৃতদাস ও স্বাধীন পুরুষ ও নারী, ছোট বড় সকলের উপরে মাথা পিছু 1 সা খেজুর, জব, কিশমিশ, পনির, পানি ফিতরা ফরজ করেছেন। তা ঈদগাহের উদ্দেশ্যে বের হওয়ার পূর্বেই, অর্থাৎ ঈদের সালাত পড়ার পূর্বেই আমাদেরকে জমা করার নির্দেশ দান করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই হাদিসটা হচ্ছে সহিহ বুখারী 1503 নম্বর হাদিস, 3, 4, 5 নম্বর হাদিস আপনি পাবেন। মিশকাতের 1815, 1816 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 2329 নম্বর হাদিস। তাহলে স্বাধীন, দাস, দাসী, ছোট বড়, নারী পুরুষ, সকলের উপরে মাথা পিছু 1 সা, মাদানী হিসাবে 1 সা মাথা পিছু খেজুর, জব ইত্যাদি ফিতরা ফরজ করেছেন। এখন বাংলাদেশে আমাদের প্রধান খাদ্য যেহেতু চাউল, এই খাদ্য যেটা, আপনি যেই খাদ্যটা খাচ্ছেন, যেই চাউল, যেই মানের চাউল খাচ্ছেন, ওই চাউল দিয়ে ফিতরা আদায় করতে হবে। এর অন্য বাইরের চাউল দিলে হবে না।
কারণ আপনি ভালো মানের চাউল খাচ্ছেন, 40 টাকা, 50 টাকা, 60 টাকা, 70 টাকা এলচি, হ্যাঁ, অনেক দামি চাউল খাচ্ছেন। এখন আপনি 15 টাকা 10 টাকা কেজি এনে আপনি কন্ট্রোলের চাউল, হ্যাঁ, এরপরে আপনার এই দুর্গন্ধযুক্ত চাউলগুলো আপনি এনে ফিতরা আদায় করলে আপনার ফিতরা আদায় হবে না। আপনি যেই খাবারটা খাচ্ছেন এটাই মানুষকে দিতে হবে, কারণ এক মুসলমান আর এক মুসলমানের জন্য কল্যাণ কামনা করা। আপনার নিজের জন্য আপনি যেটা ভালো মনে করেন, আর অপর মুসলমান ভাই বোনের জন্য আপনি সেটা ভালো মনে করবেন। এই জন্য ভালো মানের চাউল এটা দিয়ে ফিতরা আদায় করতে হবে। আর কিলোগ্রাম হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিমাণ হচ্ছে 2 কিলো 40 গ্রাম, অর্থাৎ প্রায় 2.5 কেজি চাউল, হ্যাঁ, অথবা 4 অঞ্জলি, হ্যাঁ, চাউল তো উঠালেই হবে। তো আমরা 2.5 কেজি করে চাউল মাথা পিছু প্রতি জনে 2.5 কেজি করে চাউল আমরা ফিতরা আদায় করব। এটা ঈদের সালাতের আগ মুহূর্তে, একদিন আগে অথবা ঈদের সালাতের আগ মুহূর্তে আদায় করবেন। অনেকে 10টা 15টা সিয়াম থাকতে আগে ফিতরা আদায় করে, অথবা রমজান মাসের শুরু থেকে অনেকে ফিতরা আদায় করে। জি না, ফিতরা আদায় হবে না, এই বিষয়টা খেয়াল রাখতে হবে, ফিতরা আদায় হবে না। গম দ্বারা অর্থ সা ফিতরা দেওয়ার যে হাদিসটা বর্ণিত হয়েছে তা জয়ীফ। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু গমের অর্ধ সা ফিতরা দেওয়ার মত প্রকাশ করলে সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তার বিরোধিতা করেন, হ্যাঁ, এবং অন্যান্য সাহাবীরা মুয়াবিয়ার এই ইজতিহাদি সিদ্ধান্তের বিরোধিতা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ প্রথম যুগের আমলের উপরেই কায়েম থাকেন। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন, গমের অর্ধ সা ফিতরা দেওয়া সংক্রান্ত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য গ্রহণ করার মধ্যে ত্রুটি রয়েছে, কারণ এটি একজন সাহাবীর আমল, যার বিরুদ্ধে করেছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আর বিখ্যাত অন্যান্য সাহাবীগণ, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে, হ্যাঁ, তার চেয়ে বেশি দিন অবস্থান করেছেন। তারাই মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এই ইজতিহাদি বিষয়টা তারা মানতে পারেন নাই, অস্বীকার করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা সম্পর্কে তারা বেশি জানতেন, আবু সাঈদ খুদরি সহ অন্যান্য সাহাবীরা, হ্যাঁ, তাই ইরাকি সা অনুযায়ী গমের অর্ধ সা ফিতরা দেওয়া যাবে না, 1 সাই দিতে হবে, যেটা প্রায় বাংলাদেশি হিসাব অনুযায়ী 2.5 কেজি মাথা পিছু করে চাউল, এটাই আদায় করবেন। জি, আশা করি প্রশ্নটা আমরা অবশ্যই উত্তরটা বুঝতে পারছি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ফিতরা সম্পর্কে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, টাকা দ্বারা ফিতরা দেওয়া যাবে কি? জি, খুবই সুন্দর প্রশ্ন। এটা নিয়ে আমাদের সমাজে একটা দ্বিধাদ্বন্দ্ব শুরু হয়, একটা সমালোচনার ঝড় ওঠে। অনেকে ফতোয়া দিচ্ছে হবে, যেমন ইসলামিক ফাউন্ডেশন তারা 70 টাকা নিম্ন এবং উপরে প্রায় 2200 টাকা পর্যন্ত ফিতরা ধার্য করেছেন, যেটা হাস্যকর বিষয়, যেটা কোরআন হাদিস বিরোধী। এটা একটা হাস্যকর বিষয়। টাকা দ্বারা ফিতরা আদায় কিয়ামত পর্যন্ত হবে না। খাদ্য দিয়ে ফিতরা আদায় করতে হবে, তো এমন শব্দ উল্লেখ করা হয়েছে হাদিসে, খাদ্য দিয়ে, খাবার দিয়ে, যার যেটা দেশের প্রধান খাদ্য, আপনি যে খাবার খাচ্ছেন সেটা দিয়েই ফিতরা আদায় করতে হবে। কারণ ফিতরা আদায় করতে হবে খাদ্য দিয়ে, আর যাকাত আদায় করতে হবে টাকা দিয়ে। যাকাত হবে টাকা দিয়ে, আর ফিতরা আদায় করতে হবে খাদ্য দিয়ে। এটাই রাসূলের সুন্নাত। এর বিপরীত করলে কোনোটাই কবুল হবে না, বরঞ্চ বিদাত হবে, গুনাহ হবে। এজন্য আমরা ফিতরা খাদ্য দিয়েই আদায় করব, আর যাকাত দিব আমরা টাকা দিয়ে। এটা চূড়ান্ত নীতি, চূড়ান্ত সিদ্ধান্ত। আশা করি অবশ্যই আমরা এই বিষয়টা খেয়াল রাখবো। এর জবাব হচ্ছে, টাকা দিয়ে ফিতরা আদায় করা যাবে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে স্বর্ণ মুদ্রা, টাকার প্রচলন ছিল, থাকা সত্ত্বেও তিনি খাদ্য বস্তু দ্বারা ফিতরা আদায় করেছেন। হ্যাঁ, প্রচলন, মুদ্রার প্রচলন ছিল, এরপরও তিনি খাদ্য দিয়েই ফিতরা আদায় করেছেন। এটা সহিহ বুখারী 1503, সহিহ মুসলিমে 2325, মিশকাতের 1815, 16 নম্বর হাদিস। তাহলে খাদ্য দিয়েই ফিতরা আদায় আল্লাহ রসুল যেহেতু করেছেন, এটাই আমাদের করতে হবে। টাকা দিয়ে ফিতরা আদায় করলে ফিতরা আদায় হবে না, হবে না, হবে না। ইমাম মালিক রাহিমাহুল্লাহ এবং ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলেন, টাকা দিয়ে ফিতরা দিলে ফিতরা আদায় হবে না। এটা ফতোয়া উসাইমিন 18তম খণ্ড 279 পৃষ্ঠা। তাই খাদ্য বস্তু দ্বারা ফিতরা আদায় করার সুন্নাত, এই নীতি আপনাকে অবলম্বন করতে হবে, এটাই ফলো করতে হবে, এটাই মানতে হবে। আপনি যাকাত দিবেন টাকা দিয়ে, যাকাত এই জন্য টাকা দিয়ে দিতে হবে। অনেকে শাড়ি, লুঙ্গি,
হ্যাঁ, কাপড় দিয়ে জাকাত আদায় করছেন, জি না, কিয়ামত পর্যন্ত আপনার জাকাত আদায় হবে না। জাকাত নগদ টাকা দিয়ে আদায় করতে হবে। কেন? আপনি কাপড় দিয়ে, শাড়ি দিয়ে জাকাত আদায় করলেন। অনেকেই, সবাই যদি কাপড় দিয়ে জাকাত আদায় করে, তাহলে তার কাপড় অনেকগুলো জমা হবে, যারা ফকির, মিসকিন, অভাবী, গরিব আছেন। কিন্তু সে খাদ্যের অভাবে সে মারা যাচ্ছে, তাকে টাকা দিলে সে খাবারগুলো কিনে তার জীবিকা নির্বাহ করতে পারে। এই জন্য টাকা দিয়েই জাকাত আদায় করতে হবে। এই নীতি আপনাকে ফলো করতে হবে, এর বিপরীত করা যাবে না। সম্মানিত উপস্থিতি, তৃতীয় প্রশ্ন ফিতরা সম্পর্কে। যারা সিয়াম পালন করে না তাদেরকে কি ফিতরা আদায় করতে হবে? জি, খুবই সুন্দর প্রশ্ন। জবাব হচ্ছে তাদেরকেও ফিতরা আদায় করতে হবে। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু প্রত্যেক মুসলিম, নর নারী, ছোট বড়, হ্যাঁ, সবার উপরে, দাস দাসী সবার উপরে যেহেতু ফিতরা আদায় করতে বলেছেন। এখন মুসলমান, হয়তো সে সিয়াম পালন করা নেই, সে গুনাহগার হবে, কিন্তু সে তো মুসলমান, হ্যাঁ, সে তো ইসলাম বিশ্বাস করে, সে তো আল্লাহ আল্লাহ রসুলকে বিশ্বাস করে, জান্নাত জাহান্নামকে, পরকালকে বিশ্বাস করে। সিয়াম পালন করা সেটা তার ব্যর্থতা, এর জন্য সে শাস্তি ভোগ করবে। কিন্তু ফিতরা সবার জন্য আদায় করতে, সিয়াম থাকলে কি আর না থাকলে কি, অবশ্যই প্রত্যেকের পরিবারের যত সদস্য আছে সবারই ফিতরা আদায় করতে হবে, এটাই সুন্নাহ। যেহেতু আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম নর নারী, ছোট বড়, গোলাম স্বাধীন সকলের প্রতি ফিতরা ফরজ করেছেন, যেটা আমরা আগেই জানলাম। হ্যাঁ, সহিহ বুখারী 1503 নম্বর হাদিস। ফিতরা প্রদান সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিতরা হচ্ছে সিয়ামের পবিত্রতা ও ফকির মিসকিনদের খাদ্য। সুবহানাল্লাহ। তাহলে ফিতরাটা দিলে আপনার আমার সিয়ামটা পবিত্রতা হয়ে গেল, সিয়ামটা আল্লাহর কাছে অ্যাকসেপ্ট হলো, কবুল হবে। সিয়ামের ভিতরে যত ভুল ভ্রান্তি, ত্রুটি বিচ্যুতি ছিল, এগুলো আল্লাহ নিজ গুণে আল্লাহ আপনাকে ফিতরার মাধ্যমে ক্ষমা করে দিবে। এবং ফিতরা দেওয়ার মাধ্যমে আরেকটা, আমি ফকির মিসকিনদের খাদ্য দিলাম, তারা উপকৃত হলো, আমার সিয়ামটা আল্লাহ দরবারে কবুল হলো। এই জন্য আল্লাহ রসুল বললেন যে ফিতরা হচ্ছে সিয়ামের পবিত্রতা এবং ফকির মিসকিনদের খাদ্য। এটা হচ্ছে আবু দাউদের 1609 নম্বর হাদিস, ইবনু মাজার 1827 নম্বর, মিশকাতের 1818, সনদ সহিহ। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। সুতরাং যারা মুসলিম তাদের সকলের নিকট হতে ফিতরা গ্রহণ করতে হবে। যেহেতু মুসলমান, অবশ্যই ফিতরা আদায় করতে হবে। জি, আশা করি বিষয়টা বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ। ফিতরা সম্পর্কে চতুর্থ প্রশ্ন, ফিতরা বা কুরবানির অর্থ থেকে ইমাম মুয়াজ্জিনের বেতন দেওয়া যাবে কি? জি, খুবই সুন্দর প্রশ্ন করেছেন। জি না, মুয়াজ্জিনকে ফিতরা এবং কুরবানির অর্থ থেকে, কোরবানির ওই চামড়া টাকা, অর্থাৎ চামড়া বিক্রি করে ওই টাকা দিয়ে, ফিতরার টাকা দিয়ে, চাউল দিয়ে ইমাম মুয়াজ্জিনকে বেতন দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? জাকাত, ফিতরা, ওসর বা কুরবানির চামড়ার অর্থ দ্বারা মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের বেতন দেওয়া যাবে না, কারণ এই মালের নির্দিষ্ট ব্যক্তির হক রয়েছে। কারা? সূরা আত-তাওবা 60 নম্বর আয়াত। 8 শ্রেণীর মানুষের কথা আল্লাহ বলেছেন, 8 শ্রেণীর কথা আল্লাহ উল্লেখ করেছেন, এই 8 শ্রেণীর খাতে ব্যয় করতে হবে। ইমাম মুয়াজ্জিন তাদের অন্তর্ভুক্ত নয়, এই 8 শ্রেণীর ভিতর ইমাম মুয়াজ্জিন নাই। অবশ্য তারা যদি ওই 8 প্রকারের মধ্যে অন্তর্ভুক্ত হন, তাহলে তারা নিতে পারেন, দেওয়া যেতে পারে। আল্লাহ বলছেন, ওমান কানা গলিয়ান ফাল ইয়াস্তাফিফ ওয়ামান কানা ফাকিরান ফাল ইয়াকুল বিল মাআরুফি। যে ব্যক্তি মুখাপেক্ষীহীন সে যেন বিরত থাকে, এবং যে ব্যক্তি মুখাপেক্ষী সে যেন ন্যায়নিষ্ঠভাবে ভক্ষণ করে। সূরা নিসা 6 নম্বর আয়াত, 4 নম্বর সূরা 6 নম্বর আয়াত নিসা। সমাজের মানুষই ইমাম মুয়াজ্জিনের সম্মানজনক বেতনের ব্যবস্থা করবেন। ইমাম মুয়াজ্জিনের বেতনের দায়িত্ব, এটা হচ্ছে সমাজের মানুষ এবং এই মসজিদের কমিটি কর্তৃপক্ষ যারা আছে, তারা ইমামের আপনার বেতন পরিশোধ করবে, এটা তাদের দায়িত্ব। ইমামের সম্মানজনক একটা বেতন, হ্যাঁ, একটা হাদিয়া, তোহফা হাদিয়া ব্যবস্থা করবে কে? মসজিদের কর্তৃপক্ষ, সমাজের মানুষ। আশা করি বিষয়টা আমরা বুঝতে পারছি। আল্লাহ আমাদের তাওফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এরপর আমরা জাকাত সম্পর্কে সংক্ষিপ্ত সময়ে আমরা কিছু বলার জন্য আপনাদের কাছে সামনে উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে অর্থের জাকাত এবং স্বর্ণের উপর জাকাত। স্বর্ণের উপর জাকাত, রূপা 52.5 তোলা হলে, স্বর্ণ 7.5 ভরি স্বর্ণ হলে, পূর্ণ 1 বছর নিসাব পরিমাণ 1 বছর পূর্ণ হলে, তাহলে 40 ভাগের 1 ভাগ
জাকাত দিতে হবে। ব্যবহৃত স্বর্ণ অলংকার এর জাকাত দিতে হবে কি? জবাব, ব্যবহৃত স্বর্ণ অলংকার নিসাব পরিমাণ হলে জাকাত দিতে হবে। দুজন মহিলা হাতে স্বর্ণের বালা পরিহিত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলে তিনি তাদেরকে বললেন, তোমরা কি চাও যে আল্লাহ কিয়ামতের দিন তোমাদের আগুনের গহনা পরিধান করায়? তারা বলল না। তখন তিনি বললেন, তাহলে তোমরা এর জাকাত আদায় করো। এটা তিরমিজির 637 নম্বর হাদিস, আবু দাউদ, নাসাই, সনদ হাসান। উল্লেখ্য, ব্যবহৃত স্বর্ণ অলংকার যেটা আছে জাকাত দিতে হবে না মর্মে বর্ণিত হাদিসটা জয়ীফ। স্বর্ণ যেগুলো আছে ব্যবহৃত, এগুলো জাকাত দিতে হবে যদি নিসাব পরিমাণ থাকে এবং পূর্ণ 1 বছর হয়। এরপরে স্বর্ণের নিসাব হচ্ছে 20 মিসকাল 85 গ্রাম, আর রূপের নিসাব হচ্ছে 140 মিসকাল তথা সৌদি আরবের রূপের দিরহাম অনুযায়ী 56 রিয়াল বা 595 গ্রাম। আর কিলোগ্রাম হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিমাণ হচ্ছে 2 কিলো 40 গ্রাম। এটাই অর্থাৎ 7.5 ভরি, যেটা আমাদের বাংলাদেশের সহজ হিসাব। এই হিসাবে আমরা দেবো 52.5 তোলা রূপা, এবং 7.5 ভরি স্বর্ণ হলে আমরা নিসাব পরিমাণ হলে 1 বছর পূর্ণ হলে আমরা ইনশাল্লাহ জাকাত দেওয়ার চেষ্টা করবো। ইনশাল্লাহ আমরা অবশ্যই জাকাত দিব, ইনশাল্লাহ আদায় করব। আর রমজান মাসে জাকাত দেন বা যে কোনো মাসে দেওয়া যায়, তবে রমজান মাসে অনেকেই জাকাতটা বের করেন, এই জন্য এই মাসে আপনি বেশি বেশি জাকাত দেবেন, কোনো সমস্যা নাই। আর একটা প্রশ্ন হচ্ছে ওসর সম্পর্কে। ওসর শব্দের অর্থ কি? ধান, গম, জব, তরকারি ওসর কিভাবে আদায় করতে হবে? জি, ওসর শব্দের অর্থ হচ্ছে 1/10। ফসল যদি আকাশের পানি, ঝর্ণার পানি এবং কূপের পানি দ্বারা উৎপাদিত হয় তাহলে তা হতে 10 মানে ওসর বা 1/10 জাকাত দিতে হবে। আর যদি সেচ প্রক্রিয়ার মাধ্যমে ফসল উৎপাদিত হয় তাহলে নিসফে ওসর বা 20 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। এটা সহিহ বুখারী 1483 নম্বর হাদিস। উল্লেখ্য, উৎপাদিত ফসল প্রায় 20 মুন হলে তার উপর জাকাত ফরজ হয়, অর্থাৎ নিসাব পূর্ণ হয়। 20 মুন ধান হলে 1 মুন দিতে হবে। এইভাবে যতগুলো হবে ততগুলো দিতে হবে। তবে শাকসবজি তরকারিতে কোনো জাকাত নাই। শাকসবজি তরকারি যা আছে এগুলোতে কোনো জাকাত নাই। এটা তিরমিজির 638 নম্বর হাদিস। তবে যেসব বস্তুতে জাকাত নির্ধারণ করা হয়নি সেসব বস্তু থেকেও কিছু দান করা ভালো। অর্থাৎ শাকসবজি তরকারি আপনি যেহেতু জাকাত দিতে হবে না, দান করবেন, কিছু কিছু দান করবেন। প্রতিবেশীকে হাদিয়া গিফট করবেন, সহপাঠী, প্রতিবেশী, আত্মীয় স্বজনকে আপনি গিফট করবেন, হাদিয়া তোহফা দিবেন ইনশাআল্লাহ। জি, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আশা করি আমরা বিষয়গুলো বুঝতে পারছি। তারপরে হচ্ছে ইসলামী ব্যাংকে 5-10 বছরের মেয়াদে যে টাকা রাখা হয় তার জাকাত দিতে হবে কি? জি, খুবই সুন্দর প্রশ্ন। উক্ত টাকার নিসাব পরিমাণ হলে অবশ্যই জাকাত দিতে হবে, কারণ এই টাকার উপর তার পূর্ণ মালিকানা রয়েছে। তিনি ইচ্ছা করলে যখন তখন টাকা উঠিয়ে খরচ করতে পারেন। উল্লেখ্য, উক্ত টাকার যে সুদ বের হবে তা গ্রহণ করা বৈধ নয়। এই সুদের টাকাটা সওয়াবের আশা ব্যতীত নেকির উদ্দেশ্য ছাড়াই দরিদ্রদের মাঝে বিলিয়ে দিতে হবে। এটা আবু দাউদের 1573 নম্বর হাদিস। আশা করি আমরা অবশ্যই বিষয়টা বুঝতে পারছি। এরপরে আর কিছু জাকাত সম্পর্কে প্রশ্ন, সেটা হচ্ছে ঋণগ্রস্ত ব্যক্তির উপর জাকাত ফরজ হবে কি? উত্তর, ঋণগ্রস্ত ব্যক্তি জাকাত আদায়ের পূর্বে তার ঋণ পরিশোধ করবে। ঋণগ্রস্ত ব্যক্তি আগে তার ঋণ পরিশোধ করবে। ঋণ পরিশোধ করার পরে যদি তার সম্পদ নিসাব পরিমাণ হলে তার জাকাত আদায় করবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটি রমজান জাকাতের মাস, অতএব যদি কারো উপর ঋণ থাকে তাহলে সে যেন প্রথমে ঋণ পরিশোধ করে, এরপর অবশিষ্ট সম্পদ নিসাব পরিমাণ হলে সে তার জাকাত আদায় করবে। এটা মুয়াত্তা মালিক 873 নম্বর হাদিস। তার উপর যদি নিসাব পরিমাণ সম্পদ 1 বছর অতিবাহিত হয় তাহলে তার উপর জাকাত আদায় করা ফরজ। এটা ফতোয়া লাজনা দায়মা 9ম খণ্ডে 187-88 পৃষ্ঠা। অতএব অবশ্যই আমরা ঋণ আগে পরিশোধ করব, তারপরে যদি থাকে সম্পদ নিসাব পরিমাণ হয় তাহলে আমরা জাকাত আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে আরেকটা প্রশ্ন হচ্ছে কোন কোন মালের জাকাত আদায় করা ফরজ? আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর প্রশ্ন। জি, কোন কোন মালের, কোন কোন সম্পদের জাকাত দিতে হয়? জবাব হচ্ছে আল্লাহ তাআলা মোট 5 প্রকার মালের জাকাত আদায় করার নির্দেশ দিয়েছেন। 1, গৃহপালিত পশু। গৃহপালিত পশু অর্থাৎ গরু, ছাগল, উট। 5টা উট হলে একটা, 40টা ছাগল হলে একটা, 30টা গরু হলে একটা দিতে হবে। যেমন উট, গরু, ছাগল, ভেড়া, দুম্বা। এটা সহিহ বুখারী 1460 নম্বর হাদিস। 2 নম্বর হচ্ছে স্বর্ণ এবং রূপ্য।
এটা হচ্ছে আপনার সূরা তওবার 34-35, সহিহ মুসলিমের 987। 3 নম্বর হচ্ছে ব্যবসায়িক সম্পদ, এটা সূরা বাকারা 267 নম্বর আয়াত। 4 নম্বর শস্য ও ফল, এটা হচ্ছে আপনার সূরা আল আনামের 141 নম্বর আয়াত। খনিজ ও মাটির ভিতরে লুকায়িত সম্পদ, এটা হচ্ছে সূরা আল বাকারা 267, সহিহ বুখারী 1499 নম্বর হাদিস। এই 5টা অর্থাৎ গৃহপালিত পশু, স্বর্ণরূপ্য, ব্যবসায়িক সম্পদ, শস্য ও ফল, খনিজ, মাটির ভিতর লুকায়িত সম্পদ, এই 5 প্রকার মালের উপর জাকাত দিতে হয়। যদি অবশ্যই নিসাব পরিমাণ হয়, 1 বছর পূর্ণ থাকে। হ্যাঁ, উক্ত মালের উপর জাকাত ফরজ হবে না, কারণ নিসাব পরিমাণ সম্পদ তার মালিকানা পূর্ণ 1 বছর ছিল না। যদি 1 বছর পূর্ণ না থাকে, নিসাব পরিমাণ না হয়, তাহলে দিতে হবে না। তবে জাকাত দেওয়ার ভয়ে 1 বছর পূর্ণ হওয়ার পূর্বে যদি কিছু মাল বিক্রি করার কৌশল অবলম্বন করে, তাহলে সেটা জায়েজ হবে না। আশা করি অবশ্যই আমরা বিষয়টা বুঝতে পারছি। তারপরে জাকাত কি ইংরেজি মাস হিসাবে দিতে হবে নাকি আরবি মাস হিসাবে দিতে হবে? জি, খুবই সুন্দর প্রশ্ন। জাকাত প্রদানের জন্য আরবি ইংরেজি মাসে কোনো পার্থক্য করাটা জরুরি নয়, বরং যার নিকট যে মাসের হিসাব সহজবোধ্য হবে, বুঝতে সহজ হবে, তিনি সেই মাসে হিসাব করে জাকাত আদায় করবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ, আলী যখন তোমার রূপার মুদ্রা 200 হবে এবং তার উপর 1 বছর অতিবাহিত হবে, তখন তাতে 5টি রূপার মুদ্রা জাকাত দিতে হবে। আর যখন 20টি স্বর্ণের দিনার হবে, তার উপর 1 বছর অতিবাহিত হবে, তখন অর্থ সম্মানিত উপস্থিতি, কোন কোন মালের জাকাত ওয়াজিব হওয়ার জন্য 1 বছর পূর্ণ হওয়া শর্ত নয়, এই বিষয়টাও খেয়াল রাখতে হবে। বর্ধমানশীল, অবর্ধমানশীল, বর্ধনশীল আর অবর্ধনশীল হওয়ার উপর নির্ভর করে জাকাত ওয়াজিব হওয়ার জন্য 1 বছর পূর্ণ হওয়া শর্ত। কেননা বর্ধনশীল মালের জাকাত ফরজ হওয়ার জন্য পূর্ণ 1 চন্দ্র বছর মালিকানায় থাকা শর্ত। আশা করি অবশ্যই আমরা বিষয়টা বুঝতে পারছি। এরপরে জাকাত ওসর না দেওয়ার পরিণাম এবং জাকাত কখন ফরজ হয়েছে, জাকাত ফরজ হওয়ার জন্য শর্তাবলী কী কী? জি, জাকাত ফরজ হয়েছে মক্কায়, তবে নিসাব নির্ধারণ কোনো সম্পদে জাকাত ফরজ ও তা বের খাত কী কী তা নাজিল হয় 2য় হিজরিতে মদিনায়। জাকাত ফরজ হওয়ার শর্ত হচ্ছে মোট 5টি: মুসলমান হওয়া, স্বাধীন হওয়া, নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া, সম্পদের পূর্ণ মালিক হওয়া, 1 বছর অতিক্রান্ত হওয়া। আশা করি অবশ্যই বিষয়টা আমরা বুঝতে পারছি। তারপর প্রশ্ন হচ্ছে, শিশু ও পাগলের সম্পদের জাকাত দিতে হবে কি? জবাব, নিসাব পরিমাণ হলে অবশ্যই তাদেরকেও জাকাত দিতে হবে। এই বিষয়ে কিছুটা মতবিরোধ থাকলেও এটাই বিশুদ্ধ মত, কেন জাকাত সম্পদের অধিকার, মালিককে তা দেখার বিষয় নয়। অতএব এই ভিত্তিতে নাবালেগ পাগলের সম্পদ জাকাত আবশ্যক, তবে অভিভাবক তাদের জাকাত বের করবেন। উল্লেখ্য কেউ বলেছেন তাদের সম্পদের উপর জাকাত ওয়াজিব নয়, কারণ তাদের উপর শরীয়তের বিধিনিষেধ নেই। এজন্য অবশ্যই আমরা এই বিষয়টা খেয়াল রাখবো। আশা করি আমরা বিষয়টা বুঝতে পারছি। আল্লাহ আমাদের বিষয়গুলো বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। এ বলে সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ আমাদের ইতিকাফ, ফিতরা এবং জাকাত এই বিষয়ে আমরা যা শুনলাম, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকে অবশ্যই এগুলা গুরুত্ব বুঝে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। এই কথা বলে আজকে আমাদের সংক্ষিপ্ত ফেসবুক লাইভের আলোচনা এখানে শেষ করছি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।